একটা ফ্যাক্টরি লাগতো, হতে পারতো 2-4-50 জন ওয়ার্কার লাগতো। ওয়ার্কার এই শরীরটা সারা দুনিয়ার চোখের ডাক্তারকে নিয়ে আসুক না শ্রীপুর আলারা, আর জিজ্ঞাসা করো শত শত বৎসর লক্ষ লক্ষ ডাক্তারের গবেষণা, এতটুকু একটা চোখ কোন পর্যন্ত গেল? জিজ্ঞেস করেন তো কোন পর্যন্ত গেল? বলবে গবেষণা করতে পারতেছি, এটার কিনারা কোথায় আমরা জানি না, এই দুনিয়ার জীবনে শেষ হবে কিনা এটাও জানি না, যে এতটুকু জায়গায় এরকম টেকনোলজি ফিট করতে পারে, প্রযুক্তি ফিট করতে পারে। কুদরত বাদই দিলাম, টেকনোলজি আর প্রযুক্তি ফিট করতে পারে, ওই আল্লাহ কেমন! ওই রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মুসলমানের ঘরে, নাইলে আপনিও নিজের হাতের বানানোটা পূজা করতেন। বিবেক বুদ্ধি সব থাকা সত্ত্বেও আপনিও বলতেন গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আছে না টকশোতে, দেখেন না? না দেখেন না? বড় বড় সুশীল, কি বড় বড় সুশীল। আল্লাহ তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দেখা মুস্কি মুস্কি হাসে, কিচ্ছু বলে না। ইচ্ছা স্বাধীনতা যদি যুবককে না দিত, নারী পুরুষ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা না দিতেন, 24 ঘন্টা বাজেট ব্যয় করবে আপনার উপরে, আর আপনি চলবেন আল্লাহর বিরুদ্ধে, ইম্পসিবল ছিল। আল্লাহকে খুঁটি ছাড়া যে আকাশ দাঁড় করায় রাখছে, আল্লাহু আকবার, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে বাসমান রাখছে। আপনার দুনিয়াটাও মহাশূন্যে বাসমান, 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, কিন্তু আপনার গায়ে একটু বাতাসও লাগে না। দুনিয়া সূর্যের পিছে 66,000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে। মোটর সাইকেলে শুধু হেলমেট কেন পড়ে? শুধু মাথার জন্য? যে মোটর সাইকেল চালায় ও চশমা কেন পড়ে? কমসে কম চশমা পড়তে হবে কেন? 100 স্পিড যখন দিবে তো বাতাস ওর চোখে এসে 100 স্পিডে লাগবে, অটোমেটিক চোখ দুটো বন্ধ হয়ে যাবে, সামনে কিচ্ছু দেখবে না। ঠিক। এই জন্য একটা গ্লাস লাগায়, কমসে কম চশমা লাগায়, যেন বাতাসটা ডাইরেক্ট চোখে না লাগে। হতে পারে স্পিরিটের কারণে চোখে লাগবে, আর চোখ দিয়ে পানি পড়বে, আর চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ও দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যাবে। ঠিক। 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে দুনিয়াটা। সূর্যটা 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, মহাশূন্যে বাসমান। ওই আল্লাহ আপনাকে কানে ধরে চালাইতে পারত, যুবক তোমাকে কানে ধরে ঘুরাইতে পারত, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারে। সীমারেখা দিছেন বিদায় কিচ্ছু বলেন না। বুদ্ধিমানের পরিচয় দেন যে তুই তো সীমারেখায় পানা দিয়ে যাবি, তো যাবি কোথায়? এই জন্যই কোরআন বলে আইনাল মাফার, ভাববি কোথায়? এই জন্যই কবি বলে যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, কোথায় যাবে? আল্লাহর রাজত্বের বাহিরে। বলেই দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব আমার কাছে, কোথায় যাবে? তো রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি আমি মানুষ, রহমতের ছোঁয়া লাগছে বিদায়, এটার নামই পরশ। এটার নামই পরশ। লাগলে সোনা হয় সোনা। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি বিদায় সোনা। মানুষের ভিতরে সবচেয়ে দামি আল্লাহর কাছে মুসলমান বিদায় সোনা। আবার
রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি উম্মতে মুহাম্মদী। রহমতের ছোঁয়া না লাগলে আপনি উম্মতে মুহাম্মদী হতেন না। আর রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে আপনাকে কুদরতি হাত দিয়া বাছাইও করতেন না। হুয়া জিতাবাকুম, আল্লাহ বলে তোকে কুদরতি হাতে বাছাই করছি। বাছাই সুবহানাল্লাহ। শুধু বাছাই করি নাই, শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় বসায় দিছি। কুনতুম খায়রা উম্মাহ, তোর চেয়ে দামি আমি কোনো উম্মত বানাই না। রহমতের ছোঁয়া লাগলে শোনা হয়, যেমন আমরা আলহামদুলিল্লাহ হইছি। কিন্তু বলে কি হবে, ছোঁয়া তো লাগলো, মানুষ তো বটে, মনুষ্যত্ব তো নাই। হ্যাঁ? মনুষ্যত্ব যদি থাকতো তাহলে এক জমিন 3 বার বেচে কি করে? না শ্রীপুরে বেচে না, বেঁচে। হ্যাঁ? না এই পর্যন্ত বেচে নাই, শ্রীপুর আরো বেশি, হ্যাঁ? বেশি আরো বেশি। মনুষ্যত্ব যদি থাকে তো এক জমিন 3 বার বেচে কি করে? রাগ হয়ে গেলেন? আমি চাই আপনারা দাওয়াত আমাকে না দেন। উনি আমাকে শ্রীপুর বলে নাই, তাহলে আমি আসতাম না, নাই করে দিতাম। শ্রীপুর বলে নাই, গাজীপুর বলছে। জিজ্ঞেস করেন, সামনে বসা। উনি বলছে গাজীপুর, উনি টেকনিক খাটাইছে। গাজীপুর জেলা তো। মানুষ যদি মানুষত্ব থাকতো তাহলে এক জমিন 3 বার বেচে কি করা? এটার নাম মানুষত্ব। রহমতের ছোঁয়া তো লাগলো, চাইলো তো সোনা বানাইতে, কিন্তু মানুষ তো হলাম, মনুষ্যত্ব হলাম। আছে মনুষ্যত্ব? নাই। একটা দেখাইলাম, রাগ হয়ে গেলেন মনে হয়। না। 100টা দেখা যায়, মনুষ্যত্ব কোথায়? মানুষ মানুষ মানুষকে নিধন করার জন্য যত অস্ত্র তৈরি করছে, কোন ধ্বংসাত্মক প্রাণীর জন্যই অস্ত্র তৈরি হয় না। মানুষের ভিতরে মানুষত্ব থাকলে মানুষ মানুষের হাতে নির্যাতিত হয় কি করা, নিষ্পেষিত হয় কি করা, মানুষ মানুষের হাতে দীক্ষিত হয় কি করা, ঘৃণিত হয় কি করা, অবহেলিত হয় কি করা, লাঞ্ছিত হয় কি করা। মানুষ মানুষের হাতে বঞ্চিত হয় কি করা। শ্রমিক তো আছে এখানে, মাথার ঘাম পায়ে ফেলায়, আর ওনারা প্যারাডো দৌড়ায়। হয়ে যাবে তো শুনলে, মিডিয়ায় যেতেছে, আবার আমার বিরুদ্ধেই খেপা যায় কিনা। না না। কয়জন মানুষ শ্রমিকের শুকরিয়া আদায় করে যে শ্রমিক আছে, আমার কারখানা আছে, আমার কারখানা আছে, আমার প্যারাডো আছে। শ্রমিককে মূল্যায়ন করে কয়জন মালিক বলেন? নাইলে বারবার আন্দোলন হতো কেন? এটা আমার আলোচ্য বিষয় না, বোঝানোর জন্য বলতেছি। মনুষ্যত্ব তো নাই। রহমতের ছোঁয়া দিয়ে তো চাইলো আপনাকে সোনা বানাইতে, মানুষ তো বানায় দিল, মনুষ্যত্ব তো নাই। মুসলমান তো অস্তিত্ব দিল, ইসলামের রং নাই, রং ছাপ নাই, কোথাও নাই, খালি বলি নামে মুসলমান। 14 বৎসর আগে বলছে একদিন আসবে, যেমন মতি ঝিল আছে, ঝিল নাই। মতি ঝিল চিনেন? কেন নামকরণ হচ্ছে এটা জানেন? ওইখানে ঝিল ছিল, ওই ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য ওটার নাম হইল মতি ঝিল। মতি উর্দুতে বলে মুক্তা। ধানমন্ডি চিনেন? নামকরণ হয়েছে, আমি চোখে দেখছি ওইখানে ধান বেচতে। ওইখানে ধানের বাজার ছিল, জিগাতলার লেক খাল দিয়া আইসা ধানের নৌকা লাগতো, ওইখানে ধান বিক্রি হতো, এই জন্য ওটার নাম ছিল ধান মুন্ডি। মুন্ডি মানে বাজার, কিন্তু এখন বাজার নাই, নাম আছে দোলাই খাল। খাল নাই, নাম আছে মতি ঝিল। ঝিল নাই, নাম আছে
পদ্মা ব্রিজ হওয়ার পরে বাংলা গেছেন? আরে গেছেন তো? কে গেছেন? হ্যাঁ হ্যাঁ, পদ্মা ব্রিজ হওয়ার পরে নাম আছে বাংলা নাই, ইউরোপ ফেল রাস্তায় গেলে। ঠিক। আমাদেরও নাম আছে, ছাপ নাই। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন? ডেলি তো বাজেট ব্যয় করে গণায় দিতে পারবো, আমি কোটি টাকা মিলাইয়া দিতে পারবো। সময় নেই, নাহলে খুলে দিতাম, এটা ওপেন করে দিতাম, তারপরে মিলাইতাম প্রযুক্তির সাথে, বর্তমান প্রেক্ষাপটের সাথে, যে কোটি টাকা ডেলি আপনার পিছে আল্লাহ খরচ করে। এই জন্যই তো কোরআনে বলছে লাতুস আলুল্লাহ, আমি প্রত্যেক নিয়ামতের হিসাব নিব তোর কাছ থেকে। কতদিন লাগায় নিবেন তাও বলে দিছে, হতে পারে 50,000 বৎসর দাঁড় করায় নিব। বলবেন 60 বৎসরের হিসাব নিতে 50,000 কেন লাগবে? একটু আগেই তো দেখাইলাম, ডেলি শ্বাস প্রশ্বাস নিছেন 1,60,000 বার। উনি তো ডাক্তার, ওনাকে জিজ্ঞেস করি কার্বন ডাই অক্সাইড বাহির করার জন্য কোনো মেশিন আসছে কিনা বলুক। মানুষের দেহের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করার কোনো মেশিন আসছে? আসে নাই। আপনি শ্বাস ছাড়েন, এটা কি ইন টোটাল কার্বন ডাই অক্সাইড। যদি 24 ঘন্টা আল্লাহ বাহির না করে, 24 ঘন্টা জিজ্ঞেস করেন আপনি কোথায় থাকবেন, ওনাকে জিজ্ঞেস করেন কোথায় থাকবেন, জিজ্ঞেস করেন না। ভয় পান কেন? মেজর দেখা জিজ্ঞেস করেন না, আপনার জ্ঞান বাড়বে, জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করে শেষ করে ফেলছি। 24 ঘন্টার বাহির না করলে শ্বাস বন্ধ হয়ে 25তম ঘন্টায় আপনি মাটির নিচে যাবেন, মাটির নিচে। আল্লাহ 80,000 বার আপনার ভিতর থেকে বাহির করে। সুবহানাল্লাহ। এবার 80,000 কার্বন ডাই অক্সাইডকে বাহির করে 80,000 বার আপনি শ্বাস ছাড়েন, 80,000 বার নেন, 80,000 বার ছাড়া নেওয়া, দুটোটা ন্যানো সেকেন্ডের ভিতর হয়। ন্যানো সেকেন্ড 86,700 সেকেন্ডে 24 ঘন্টা হয়। ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি নেন এবং ছাড়েন। ওনারা একটা যুক্তি দেয়, যুক্তি কয় ছাড়ার পরে এটা গাছে চলে যায়, গাছ আমাদেরকে রিফাইন করে, তারপরে আমাদেরকে পিওর অক্সিজেন দেয়। আমি তো দুইবার সফর করলাম সাহারা মরুভূমিতে, ওইখানে গাছ কোথায়? বলেন ন্যানো সেকেন্ডের ভিতরে গাছ শ্বাস নিলেন এবং ছাড়লেন, আর এই ন্যানো সেকেন্ডের ভিতরে আপনার কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ধাক্কা দিয়া বাতিল করলো। সব তিনোটা হইল ন্যানো সেকেন্ডের ভিতরে। গাছ আমারটা নিল কখন, আবার রিফাইন করলো কখন, দিল কখন? সোজা কথা বলতে রাজি না ওনারা, যে আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া করেন। এইখানে একটা কুদরতি প্রযুক্তি ফিট করা আছে, ছাড়তে দেরি, ওটা আবার সাথে সাথে পিওর হয়ে ভিতরে যাইতে দেরি করে না। কার্বন ডাই অক্সাইড আল্লাহ দূরে সরায়া দেয়, দূষিতটাকে ধাক্কা দিয়া দেয়, ওটাকে গাছের কাছে পাঠায়া দেয়, তুই খা এটা, আমার বন্দারটা আমি রিফাইন করে দিলাম। নাইলে ওনাকে আমি যুক্তি দিয়ে বুঝাই, যুক্তি দেখ আমাকে, ঠিক না? হ্যাঁ, 95 নাম্বার যে করোনার সময় মাস্কটা ছিল, যেটা মুখের ভিতরে আটকায় থাকতো, উনি বলো ওটা দিয়ে অক্সিজেন পাস হয় কি হয় না? এত তাড়াতাড়ি হতো কি করে? ওটার তো 3টা পার্ট হয়। কে বলে? কে বলে হয়? এত তাড়াতাড়ি হয় কি করে? বুঝা আমাকে যুক্তি দিয়া। আমি তো ঢাকার থেকে এখানে চলে আসি না, আমি দুনিয়া ঘুরা তারপরে বাংলাদেশে নামছি। 103টা দেখা শেষ হয়ে গেছে, 7 মহাদেশ দেখা শেষ।
সুবহানাল্লাহ। চিনি আমি। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমান তো বানাইলেন আপনাকে, কিন্তু রং কোথায়? কালকে এই চেহারা কি করে দেখাবেন? একটা একটা তো জিজ্ঞাসা করবে। আল্লাহ, আমি আজকে মিলাইতে পারতেছি না, কালকে আল্লাহ মিলায় দেখাবে। তোর উপরে এত বাজেট ব্যয় করছি, ডেলি আল্লাহ বলছি কয়বার বল। এখানে একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, একজনও নাই। 200 বার আল্লাহ বলে, এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। ওই একজন হাত উঠেছে, তাও মনে হয় বয়ান শুনা তারপরে শিখছে। 200 বার আল্লাহ বলে না, 10 বার আল্লাহ বলে না। রাগ হয়ে গেলেন? না, চেহারাটা কি করে দেখাবেন? কোন পরিচয় দিবেন, কোন আইডি দিবেন? তাইলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না, হাজারো দৃশ্য আমাকে কাঁদাইতো না, হাজারো দৃশ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না। হাজারো ঐতিহ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। ওই ঐতিহ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না। রাবেয়ার বাড়ির ঐতিহ্য আমাকে কাঁদাইতো না। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। এরকম শত কবর আমাকে কাঁদাইতো না। শত ঐতিহ্য দেখলে ভিতরে চিৎকার আসে, চিৎকার। জান্না আলী রাদিয়াল্লাহু তাআলা তো বলছিল, সিরু ফি দিয়ারিহিম, যাও যাও পুরান ঐতিহ্যগুলা মাঝে মাঝে দেখো। গাজীপুরের মানুষ, বাওয়াল আছে আপনাকে ওইখানে, মাঝে মাঝে যে দেখাইছেন বাওয়াল, বাওয়ালের রাজা নাই, বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস আছে। কে কেস করছে তো আমি জানি, মনে হয় জানেন না, ঠিক না? জানেন? আমরা একবার স্টেজের সামনে জানেন? ক্যামেরা বাওয়ালের জমিন নিয়ে যে কেস আছে এটা জানেন? ঐতিহ্যগুলো দেখতে বলছে, পুরান ঐতিহ্য দেখো। সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম, এদের নিদর্শনগুলো খুঁটা খুঁটা দেখো, তারপরে জিজ্ঞাসা করো আইনা হাল্লু, তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? কবিও তো বলে, পড়া রহ জায়েগা यही ठाट सारा, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातिबी दे हारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ নাই, সোনার গাছ এই শাখা নাই, রাজবাড়ি আছে রাজা নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই। সব বাদ দেন, যার জন্য সব তৈরি উনি নাই। আসমান জমিন সবকিছু তৈরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ঐতিহ্য থেকে যাবে। কি জবাব দিবেন কালকে? বলেন, কি জবাব দিবেন? পরশ পাথরের ছোঁয়া দিয়া তো আপনাকে সোনা বানায় দিল, রহমতের ছোঁয়া দিয়া বানাইলো মানুষ, রহমতের ছোঁয়া দিয়া বানাইলো মুসলমানের ঘরে অস্তিত্ব, রহমতের ছোঁয়া দিয়া সবচেয়ে বড় ভাগ্য দিল আপনাকে উম্মতে মুহাম্মাদি। জানেন আপনার ভাগ্য কত বড়? দেখি বুঝেন কিনা। 80 বৎসর থাকার পরেও যদি শুধু দৌড়াইতে দৌড়াইতে একটা রাত্র ধরে নিয়ে যেতে পারলো, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো 80 বৎসর ছিলি, কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে, এক রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ যদি বলে 1 বৎসরেই তো 365টা রাত্রি ছিল, তুই 80 বৎসরে এক রাত্রি, আবারও বুক ফুলায় বলতে পারতো, চেতেন কেন, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস, 80 বৎসর ছিলাম, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন, তো পাবেন কি করে? আপনি কি কোরআনে বলেন নাই
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এই ভাগ্য তো আপনার খুলে দিছিল। আদম আলাইহিস ইসলামেরটা তো আদম আলাইহিস ইসলাম তো বলতেছিল ফুজিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া